ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আজকে আমরা লীলা রায়ের পিএসসি ক্লার্কশিপ বইয়ের প্র্যাকটিস সেট কত করব 21। তো শুরু করা যাক আজকের কোশ্চেন। আর তার আগে বলি, আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে নিচে ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে পিন করা থাকবে, কারোর প্রয়োজন হলে জয়েন করতে পারেন। শুরু করা যাক আজকে। তো তাকে কোশ্চেনে কী বলছে, পচা মাছের জন্য মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করতে বাধ্য হয়েছে। মাছের ক্রয় মূল্য 250 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত? কীভাবে করবে? এখানে 10% ক্ষতি মানে কত? 10% মানে হচ্ছে 1/10। তাহলে 10 হলে সিপি যদি 10 হয়, এসপি হবে 9। তাহলে এখানে মাছের ক্রয় মূল্য তাহলে বলে দেওয়া আছে, মাছের ক্রয় মূল্য বলে দেওয়া 250। তাহলে এখান থেকে যদি আমি কেটে দিই, 1 সমতুল্য 25 আসলো। তাহলে আমি যদি 25 দিয়ে গুণ করি 9কে, 180 আর 45 মানে 225। অ্যান্সার হবে সি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট 72 কোশ্চেনে কী বলছে, কোনো সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কী হবে? তাহলে সংখ্যাটি যদি এক্স ধরি, তাহলে 35% মানে হচ্ছে 35/100, 91, তাহলে 13 দেখো 7 দিয়ে কাটলে 5 7 35, আর এখানে 7 দিয়ে কাটলে 7 13 91, আর এই 5 দিয়ে যদি আমি 100-কে কাটি তাহলে 20 আসলো। তাহলে এক্স এর মান আসলো 260। ডি এর থেকে অ্যান্সার সঠিক। নেক্সট এবার কোশ্চেনে কী বলছে, 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিমি পার ঘন্টা এবং 48 কিমি পার ঘন্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে এদের পরস্পরের যে আপেক্ষিক বেগ কত হচ্ছে 42 প্লাস 48 মানে হচ্ছে 90। এটা হচ্ছে কিমি পার আওয়ার, কিন্তু এখানে আমাদের সেকেন্ডে উত্তর দেওয়া আছে। তাহলে আমি কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই। বড় থেকে ছোট এককের দিকে যাচ্ছে, তাহলে ছোট ফ্র্যাকশন দিয়ে গুণ হবে, মানে 5/18 দিয়ে গুণ হবে। তাহলে 5 আসলো এখান থেকে, তাহলে 25 মিটার পার সেকেন্ড আসলো। নেক্সট এবারে এই জায়গাটা কিমি পার আওয়ারটা কেটে দিই, তাহলে এটা আপেক্ষিক বেগ পেয়ে গেলাম। এবার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কত? 163 আছে একটা, আর 137 একটা আছে, তাহলে যোগ করলে হচ্ছে 300 মিটার। তাহলে আমাদের সূত্র জানা আছে, ডি ইকুয়ালস টু এস ইন্টু টি। তাহলে টি এর মান যদি পেতে হয়, তাহলে 300 হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, আর নিচে 25 কাটাকুটি করলে এখানে 3 × 4 আসলো, তাহলে হচ্ছে 12 সেকেন্ড। অ্যান্সার হচ্ছে সি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 74 কোশ্চেনে কী বলছে, চন্দনবাবু তার বিবাহবার্ষিকী উদযাপন করলেন 1997 সালে 30শে সেপ্টেম্বর। দিনটি ছিল বুধবার। পরবর্তী কোন সালে তিনি তার বিবাহবার্ষিকী বুধবারই উদযাপন করবেন? মানে আগে যেমন বুধবারে উদযাপন করেছে, কত বছর পরে আবার সেই বুধবারই তিনি বিবাহবার্ষিকী উদযাপন করতে পারবেন? তাহলে এক্ষেত্রে একটা কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে লিপ ইয়ার প্লাস যদি 0 হয়, মানে যদি লিপ ইয়ারই হয়, ব্যাপারটা হচ্ছে এইটা, তাহলে ওই বছরটা মানে ওই রকম ক্যালেন্ডার ফিরে আসবে আবার কত বছর পরে? 28 বছর পরে। মানে প্রতি ডেটে একই সেম মান্থ, এই সেম মানে আর কি বার হবে, সেম বার। তো 28 বছর পরে আসবে। আর লিপ ইয়ার প্লাস হচ্ছে 1, যদি 6 লিপ ইয়ার প্লাস যদি 1 হয়, তাহলে 6 বছর পরে আবার সেম বারগুলো আবার ফিরে আসবে সেম ডেটে। নেক্সট
লিপ ইয়ার প্লাস 2 অথবা 3 যদি হয়, তখন সেক্ষেত্রে 11 বছর পরে ওই সেম ক্যালেন্ডার আবার ফিরে আসবে। তাহলে সেক্ষেত্রে এখানে দেখো 1997 যে বছরটা বলে দিয়েছে, সেই বছরের আগের বছরটাই হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ার চেক করার ফর্মুলা কি? 1996কে 4 দিয়ে ভাগ করো, 4 4 16, 3 9, 4 9 36, 3 6, 4 9 36। তাহলে কেটে যাচ্ছে, মানে এই বছরটা লিপ ইয়ার, তাহলে কি হয়েছে? লিপ ইয়ার প্লাস 1 হয়েছে, মানে 1996 প্লাস 1 করে 1997 এসেছে। তার মানে এর প্লাস 6 বছর পরে 197, তার সঙ্গে 6 যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে মানে 2003 বছর পরে আবার সেম বুধবারেই বিবাহবার্ষিকী উদযাপন করতে পারবে। তাহলে অ্যান্সার হচ্ছে এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 75 কোশ্চেনে কী বলছে? এমন একটি সংখ্যা নির্ণয় করো যেটা হচ্ছে 3/4 সঙ্গে তার যে অনুপাত, মানে 3/4 সঙ্গে যা অনুপাত তার সঙ্গে 27/64 এর অনুপাত একই। x=27/64। তাহলে এটা কাটাকুটি করো, দাঁড়াও। এবার তাহলে আসলো কি 3/4x ইকুয়ালস টু 27, না এখানে হচ্ছে x বাই নিচে 27 আসলো আর উপরে চলে আসলো 64। তাহলে এবার কি হচ্ছে ইকুয়ালস টু, এখানে যদি আমি এক্স স্কোয়ার এখানে নিয়ে যাই আর অন্যগুলো সব এদিকে নিয়ে আসি, মানে 3 × 27/4 × 64, তাহলে কি আসছে? তাহলে এক্সের মান আসছে এখানে হচ্ছে এটা √81 বা এখানে 4 × 24, মানে 200, এটা হচ্ছে 56 আসবে। তাহলে এখানে আসলো 9/16, অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চল, কোশ্চেনে কি বলছে? একটি ভগ্নাংশের লবকে দ্বিগুণ করলে এবং হরের সঙ্গে 9 যোগ করলে 1/3 হয়, আবার হরকে দ্বিগুণ করলে এবং লবের সঙ্গে 11 যোগ করলে 1/2 হয়। ভগ্নাংশটি হলো কি? তাহলে আমি ফার্স্টে ভগ্নাংশটা ধরে নিই। এক্স আর ওয়াই হচ্ছে, এক্স হচ্ছে লব আর ওয়াই হচ্ছে হর, এটা ধরে নিলাম ভগ্নাংশ। এবারে বলেছে প্রথম যে শর্ত, সেখানে বলেছে লবের সঙ্গে দ্বিগুণ আর হরের সঙ্গে 9 যোগ করলে আসছে কত? 1/3। আর এটা একটা ইকুয়েশন আসলো। আরেকটা ইকুয়েশন, আবার হরকে দ্বিগুণ করলে, হরকে দ্বিগুণ মানে এখানে 2y, আর লবের সঙ্গে, লব হচ্ছে এক্স ছিল, লবের সঙ্গে যদি 11 যোগ করি তাহলে কত আসবে? 1/2 আসবে। এবার আমরা কি করব? অপশান টেস্ট করব। আচ্ছা, যদি x/y যদি এইটার সঙ্গে সমান হতো তাহলে কি হতো? তাহলে এক্স আমরা ধরে নিলাম 4 আর ওয়াই হচ্ছে 15 ধরে নিলাম। তাহলে এখানে অপশান টেস্ট করে আমি ফার্স্টে এর অপশানটা টেস্ট করে দেখি কি আসে। তাহলে এক্সের জায়গায় আমি 4 বসালাম আর ওয়াইয়ের জায়গায় আমি 15 বসালাম। তাহলে কি আসলো? 4 × 8 আর এখানে 24 আসলো নিচে। তাহলে কাটাকুটি করলে 1/3 আসছে। তাহলে এটা স্যাটিসফাই করছে। আবার দেখি এটা স্যাটিসফাই করে কিনা। তাহলে 4 + 11 আর নিচে হচ্ছে 2 × 15। তাহলে ওপরে 15 আসছে, নিচে 30 আসছে। তাহলে এটা স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে প্রথম উত্তরটাই হচ্ছে অ্যান্সার হবে। তাহলে আমার অন্য কোনো চেক করার দরকারই নেই। যদি প্রথম উত্তরটা যদি না হতো তাহলে আমাদের পরের উত্তরগুলো চেক করে দেখতে হতো। তো নেক্সট চলে এবার 77 কোশ্চেনে কি বলছে? একটি আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে 10 সেমি, তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে, মানে কর্ণ যে 10 সেমি তা সেটা হচ্ছে একটি বাহুর দ্বিগুণ, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? তাহলে আমি ফার্স্ট একটা আয়তক্ষেত্র আঁকি। আয়তক্ষেত্র
ধরো এটা একটা আয়তক্ষেত্র, মানে এটা আয়তক্ষেত্র যদি আঁকলাম, তারপরে দেখো কী হয়, এখানে বলছে এই কর্ণটা এটা হচ্ছে 10 সেমি, এটা অন্য একটা বাহুর দ্বিগুণ, তাহলে অপর বাহু হবে কত, 10/2, মানে একটি বাহু, এখানে অপর বাহু লেখার দরকার নেই, এখানে একটি বাহু হচ্ছে 10/2 মানে 5 সেমি। তাহলে অপর বাহুটি কি হবে, এখানে দেখো যদি এটা 5 সেমি হয় তাহলে এই জায়গাটার মান আমাদের বের করতে হবে। দেখো এটা একটা কি আসছে, এটা একটা সমকোণী ত্রিভুজ আসছে, এখানে 90 ডিগ্রি। তাহলে আমরা সেই পিথাগোরাসের সূত্র লাগাতে পারি। তাহলে 10-এর স্কোয়ার অতিভুজ, এটা হচ্ছে 10 অতিভুজ স্কোয়ার, মাইনাস হচ্ছে একটি বাহুর স্কোয়ার, তাহলে অপর বাহুটা পেয়ে যাব। তাহলে এখানে 100 মাইনাস 25 করলে হচ্ছে এখানে 25 করলে 75, তাহলে 5√3, এখান থেকে 5√3 পেয়ে গেলাম। এবার তাহলে ক্ষেত্রফল চেয়েছে কত, ক্ষেত্রফল আমরা কি জানি, দুটি বাহুর গুণফল, তাহলে ক্ষেত্রফল হলো 5√3 × 5 মানে 25√3, অ্যান্সার হবে সি এর থেকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 78 কোশ্চেনে কি বলছে, একটি রবারের দড়িকে টেনে 40% বাড়ানো হলো এবং তারপর ছেড়ে দেওয়া হলো, দড়িটি পূর্বের স্থানে ফিরে আসলে তা শতকরা কত দৈর্ঘ্য হ্রাস ঘটলো। মানে ব্যাপারটা হচ্ছে প্রথমে 100 ছিল, সেখান থেকে টেনে বাড়িয়েছে 40% বাড়িয়েছে, তখন কত এসছে 140। তাহলে এটা কাটাকুটি করলে আমাদের এখান থেকে 0 কেটে গেল, আর 2 দিয়ে কাটলে এটা 5, এটা 7 আসলো। এবার বলছে আবার যদি এখান থেকে এখানে যেতে চায় তাহলে কীভাবে, কতটা কমবে, তাহলে এই 7-এর ওপর কমছে, তাহলে নিচে 7 বসালাম, আর কত কমছে, 2 কমছে, ইন্টু 100 করলে হচ্ছে 1/7 × 100 মানে কত, এটা পার্সেন্টেজ মানে মাথায় রাখতে হবে সবসময়, এটা হচ্ছে 14.28%। তাহলে যদি 2 দিয়ে গুণ করো, এখানেও 2 দিয়ে গুণ করো, তাহলে কত আসে, 28.56%, অ্যান্সার হবে এখানে ডি এর থেকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 79 কোশ্চেনে কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু হচ্ছে 100, সংখ্যা দুটির যোগফল হবে কত। তাহলে ফার্স্ট আমি ধরি সংখ্যা দুটি হলো কি, এটা 4:5, মানে এটা হচ্ছে 4x আর এটা হচ্ছে 5x। এবার তাহলে লসাগু এদের তাহলে লসাগু কত, তাহলে 4 × 5 × x, এটা হচ্ছে লসাগু, আর লসাগু সমান বলে দেবো আছে কত, 100। তাহলে এখান থেকে x এর মান কত আসলো, 5। তাহলে সংখ্যাগুলি কত হলো, একটা হচ্ছে 20 হলো আর একটা হচ্ছে 25। এবার এটা যোগ করে দিলে আমাদের উত্তর চলে আসবে, উত্তর হচ্ছে কত, 45, অ্যান্সার হচ্ছে ডি এর থেকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 80 কোশ্চেনে কি বলছে, দুটি সংখ্যামালার গসাগু হচ্ছে 2x - 1 এবং তাদের লসাগু হচ্ছে 6x² - 5x + 1, তাদের সংখ্যামালা দুটির গুণফল কত। তাহলে আমাদের সূত্র কি জানা আছে, দুটি সংখ্যার গুণফল ইকুয়ালস টু লসাগু ইন্টু গসাগু। তাহলে আমাদের এই 2x - 1 আর 6x² ইন্টু 6x² - 5x + 1, এটা গুণ করলেই আমাদের সংখ্যা দুটির গুণফল পেয়ে যাব। তাহলে গুণ করো, 12x², ফার্স্ট 2x এর সঙ্গে 6x² করলাম, 2x দিয়ে ফার্স্টে সবাইকে গুণ করে দিচ্ছি, তারপরে মাইনাস হচ্ছে 10x², ওকে এটা হচ্ছে কিউব আসবে, সরি এটা কিউব, আর তারপরে হচ্ছে প্লাস 2x আসলো, তারপরে মাইনাস, এবার -1 দিয়ে গুণ করছি, তাহলে -x² + 5x - 1, তাহলে এইবার এখানে আসলো এই জায়গাটায় থেকে এবারে 12x³ আর এখানে -16x², এটা যোগ করে দিলাম,
আর এইটা যোগ করলে হচ্ছে প্লাস 7x মাইনাস 1। তাহলে উত্তর হচ্ছে কত? এখানে ডি এর দাগে অ্যান্সার সঠিক হবে। এই যে 81 দাগের কোশ্চেনে কি বলছে, তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু হচ্ছে 12। তাহলে বৃহত্তম সংখ্যাটা কত হবে? তাহলে বৃহত্তম সংখ্যা তো এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে, মানে 3 × 12 মানে 36 হচ্ছে এদের বৃহত্তম সংখ্যা। অ্যান্সার হবে এ দাগে অ্যান্সার সঠিক, কেননা এখান থেকে গসাগু বের করেই তো তারপরে হচ্ছে মানে এই অনুপাতে আনা হয়, ঠিক আছে? তো এইটা 3-এর সঙ্গে 12 গুণ করলে 36 চলে আসলো। নেক্সট চলো 82 দাগের কোশ্চেনে কি বলছে, 680 টাকাকে এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ কমা বি এর 2/3 এবং বি কমা সি এর 1/4 অংশ পায়। তাহলে বি কত টাকা পাবে? তাহলে এ বি এর হচ্ছে 2/3 অংশ, আর বি হচ্ছে সি এর 1/4 অংশ। মানে এখান থেকে আমরা এ বাই বি কত পাচ্ছি? 2/3, আর বি বাই সি কত পাচ্ছি? 1/4। তাহলে এখান থেকে 2 দিয়ে গুণ করো, আর এখানে হচ্ছে দাঁড়াও, সরি কী হলো, ভুল হলো। এখানে হচ্ছে 3 আছে আর এখানে 1 আছে, তাহলে এইখানে আমার 3 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে। তাহলে এ বি আর সি হচ্ছে এর ওখানে 2 আসলো, বি এর 3 আর সি এর হচ্ছে 12। তাহলে এবার এটা যোগ করো, যোগ করলে আসছে হচ্ছে 5, আর এখানে 12 করলে 17। 17 সমতুল্য এখানে বলে দেওয়া আছে 680। তাহলে আমাদের বি এর মানটা চেয়েছে, তাহলে 3 সমতুল্য কত হবে? 680/17 × 3। এখান থেকে এটা কাটলে 4×17 তাহলে হচ্ছে 40 × 3 মানে হচ্ছে 120। অ্যান্সার হবে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 83 দাগের কোশ্চেনে কি বলছে, যদু একটি কাজ 30 দিনে সম্পন্ন করে ও মধু একটি কাজ 45 দিনে সম্পন্ন করে, তারা একত্রে একটি কাজ শুরু করে। কিছুদিন পর যদু ছেড়ে চলে যায়, অবশিষ্ট কাজ মধু 15 দিনে শেষ করে। কতদিন পর যদু কাজ ছেড়ে দিয়েছিল? তাহলে কি হবে, যদু মানে যে হচ্ছে 30 দিনে, আর মধু এম হচ্ছে 45 দিনে। এদের লসাগু কত? এদের লসাগু হচ্ছে 90 হবে। তাহলে এখান থেকে 3 30 90 আর 45 দুগুণ 90। তাহলে তারা একত্রে কাজ শুরু করে, কিছুদিন পর যদু কাজ ছেড়ে চলে যায়। তাহলে অবশিষ্ট কাজ মধু 15 দিন শেষ করে। অবশিষ্ট কাজ মধু 15 দিনে শেষ করে। আচ্ছা, তাহলে 15 দিনে যদি মধু কাজ শেষ করে, তাহলে মধু 15 দিনে কত কাজ করেছে? তাহলে 5 এই 15 দুগুণ 30, তাহলে হচ্ছে 60 অংশ কাজ বাকি আছে। মধু 15 দিনে কাজ, এটা হচ্ছে মধুর 15 দিনে কাজ। তাহলে বাকি কাজ কারা করবে? যদু প্লাস মধু মিলে করছে। তাহলে এই কাজটা হচ্ছে এই দুজন মিলে করছে। কত? এদের এফিসিয়েন্সি 5, তাহলে 5 দিয়ে যদি কাটো তাহলে 12। তাহলে 12 দিন পরে যদু কাজ ছেড়ে চলে গিয়েছিল। নেক্সট চলে এবারে 84 দাগের কোশ্চেনে কি বলছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1 হলে হচ্ছে 10 বছর পরে তাদের বয়স কত হবে? তাহলে কীভাবে করবে? এখানে 5 বছর পূর্বে বলেছে, তাহলে যদি বর্তমান করি তাহলে 2x + 5 প্লাস এখানে x + 5, মানে পিতার ক্ষেত্রেও আমি 5 যোগ করে দিলাম আর পুত্রের ক্ষেত্রেও 5 যোগ করে দিলাম, তাহলে টোটাল হচ্ছে 100। তাহলে 3x এখানে হচ্ছে 10 বছর ছিল, সেটা এদিকে বিয়োগ করে দিলে এটা হচ্ছে 90। তাহলে x = 30 বছর, মানে পুত্রের বয়স 5 বছর, মানে বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স তাহলে হচ্ছে 30 চলে আসলো। সরি, বর্তমান কেন, এটা 5 বছর
পূর্বে অনুপাত ছিল, তাহলে এক্স এর মান যেহেতু 30 এসছে, তাহলে এটা 5 বছর পূর্বে পুত্রের বয়স ছিল। এবার 10 বছর পরে, 10 বছর পরে তাদের বয়স কত হবে, তাদের বয়স তাহলে হচ্ছে পিতার বয়স, পিতার 10 বছর পরে বয়স হচ্ছে কত, তাহলে এখানে যদি আমি আগে বর্তমান বয়সটা বের করি, তা না হলে গুলিয়ে যাবে। বর্তমান বয়স, তাহলে এটা হচ্ছে বর্তমান বয়সের হচ্ছে ইকুয়েশান। তাহলে এখানে আমার বসাই, পিতার বয়স হচ্ছে 2 × 30 + 5 মানে 65 বর্তমান বয়স, আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে 30 + 5 35। তাহলে 10 বছর পরে পিতার বয়স আসবে 75, মানে 65 + 10 75, আর পুত্রের বয়স আসছে তাহলে 35 + 10 45। অ্যান্সার হবে এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 7 × 7 = 7, 7 × 8 = 56 হলো। তাহলে এখানে কি আসছে, এখানে m1 = 18, তাহলে অ্যান্সার হবে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 86 দাগের কোশ্চেনে কি বলছে, 32 টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরে অসম চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 32.40 টাকা দরে বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে এখান থেকে আমরা কিভাবে বের করব, তাহলে 100% যদি বিক্রয় মূল্য হয় মিক্স চায়ের, তাহলে ক্রয় মূল্য যদি হয়, তাহলে বিক্রয় মূল্য কত, 120 সমতুল্য হচ্ছে 32.40, তাহলে ক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে এসপি, এটা সিপি মিক্স চায়ের, তাহলে 32.40 বাই 120 × 100 এখানে আসলো, তাহলে নিচে 100 আসলো, এটা কেটে গেল, এইটার সঙ্গে এটা কাটলো, তাহলে 12 × 1 = 12, 12 × 2 = 24, 24 হলে 32 - 24 করলে এটা 6 আর 8, আর এখানে 4 × 7 × 84, 7 × 84, তাহলে 27 হলো। তাহলে এবার আমরা অ্যালিগেশন পদ্ধতি লাগাতে পারি। তাহলে প্রথম প্রকারের চায়ের ক্রয় মূল্য কত, 32, দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য কত, 25, আর হচ্ছে মিক্স যে চা তার হচ্ছে ক্রয় মূল্য 27 বেরোলো। তাহলে এখান থেকে আমাদের আসলো 5, এখান থেকে আমাদের আসলো 2, তাহলে 2:5, এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 87 দাগের কোশ্চেনে কি বলছে, এখানে হচ্ছে √2n = 64, তাহলে 2n/2 হবে। এটা 64কে আমরা কি লিখতে পারি, 2⁶ লিখতে পারি। তাহলে n/2 = 6, কারণ এখানে বেসটা সেম, 2, এখানেও 2 আছে, এখানেও 2 আছে বেস, তাহলে n আমরা পেলাম 12, বি এর দাগে অ্যান্সার সঠিক। তাহলে 88 দাগের কোশ্চেনে কি বলছে, দুটি পাইপ এ ও বি কোনো জলাধার যথাক্রমে 12 মিনিট এবং 16 মিনিটে পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটি বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে। তো এটা কীভাবে করব, এ হচ্ছে 12 মিনিটে পূর্ণ করে আর বি হচ্ছে 16 মিনিটে পূর্ণ করে, এদের যে লসাগু সেটা কত, 48, তাহলে এখানে আমাদের 3, এটা হচ্ছে 4 আসবে, 4 × 12 = 48, আর 3 × 16 = 48, এইটা আসলো। এবারে যদি ধরো এ আর বি এর দক্ষতা কত, আগে দেখো, দক্ষতা হচ্ছে 7 আসলো, 4 + 3 করলে 7, তাহলে যদি দুজন সম্পূর্ণ 9 মিনিট ধরে চলতো, দুজনেই সম্পূর্ণ 9 মিনিট চালানো হতো তাহলে কত জল পূর্ণ হতো হচ্ছে
7 ইন্টু 9, 7 নং 63, তাহলে এক্সট্রা কত হচ্ছে, এক্সট্রা ভর্তি হচ্ছে 63 মাইনাস এই 48 ভর্তি হওয়ার কথা ছিল, তাহলে 48 বিয়োগ করলে এক্সট্রা হচ্ছে 15 মিনিট। আর এক্সট্রা হচ্ছে কেন, কারণ কি বি সম্পূর্ণ সময় চালানো হয়েছে, তাহলে বি এর দক্ষতা কত, তাহলে বি এক্সট্রা সময়, বি এক্সট্রা সময় চলেছে কত, তাহলে 15/3 যদি করি তাহলে 5 মিনিট এক্সট্রা চললে তখন 63 আসছিল, তাহলে বি এর তাহলে এক্স্যাক্ট সময় কত, সঠিক সময়, সঠিক বি এর সময় কত হবে, 9 মাইনাস 5 করলে 4 মিনিট। এটা দেখতে বড় লাগছে কিন্তু এটা কিন্তু খুবই ছোট অঙ্ক, তাহলে 4 মিনিট বি চলবে, তারপরে বন্ধ করে দিতে হবে। ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 90 দাগের কোশ্চেনে কী বলছে, শতকরা কত হারে ₹900 টাকার 4 বছরের সুদ 5% হারে 720 টাকার 6 বছরের সুদের সমান হবে। আচ্ছা, তাহলে এখানে R% ইন্টু পার্সেন্ট আমি নিচে দিয়ে দিলাম, এটা R/100 ইন্টু 900 ইন্টু 4 ইকুয়ালস টু 5 ইন্টু 720/100 ইন্টু 6 বছরের জন্য এটা, তাহলে 100 কেটে গেল, এখান থেকে এই 0, এখান থেকে এই 0 কেটে গেল, 5 দিয়ে যদি আমি কাটি তাহলে 5 ছক 30, তাহলে এইটা যদি গুণ করে আমি এটা কেটে দিই 90-কে, তাহলে আসলো কত, 3 আসলো। তাহলে এই 3 ইন্টু 4 করলে 12, তাহলে 6×12 = 72, অ্যান্সার হচ্ছে 6%। সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট এবার 90 দাগের কোশ্চেনে কী বলছে, কোনো ত্রিভুজের 3টি কোণ যথাক্রমে 3x ডিগ্রি, আর অন্য একটা কোণ বলেছে, দ্বিতীয় কোণ বলেছে 2x - 7 ডিগ্রি আর প্লাস 4x - 11 ডিগ্রি, এইটা হচ্ছে টোটাল কত হয়, তাহলে 180 ডিগ্রির সমান হয়। তাহলে এবারে 3x প্লাস 2x প্লাস 4x মানে কত, 9x, আর এখানে 7 -7 আর -11 যোগ করলে কত, এখানে আসলো -18, এইটা। এবার 9 দিয়ে উভয় দিকে ভাগ করে দাও, তাহলে কি আসলো, x - 2 ইকুয়ালস টু এখানে 20 আসলো, তাহলে x ইকুয়ালস টু এটা আসলো 22, অ্যান্সার হবে। ও এখানে এই পোর্শনটা নেই, উত্তরটা আমি বলে দিচ্ছি, এখানে উত্তরটা হচ্ছে 22 ডিগ্রি, অপশানগুলো কেটে গেছে, ঠিক আছে। নেক্সট চলো, 91 দাগের কোশ্চেনে কী বলছে, চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরে 800 টাকা এবং 3 বছরে 864 টাকা হলে সুদের হার কত হবে। তাহলে সুদের হার ইকুয়ালস টু, আমরা এখানে 800-র ওপরে সুদটা বের করবো, তাহলে এটা লিখলাম। এবার 864 মাইনাস হচ্ছে 800, আর এখানে ইন্টু 100, তাহলে কাটাকুটি করলে কি আসবে, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে আসলো হচ্ছে এখান থেকে 64 আসলো, আর নিচে আসলো 8, তাহলে এবার কাটলে এখানে পার্সেন্টেজ, তাহলে 8% হচ্ছে সুদের হার। এই দাগে অ্যান্সার সঠিক। 92 দাগের কোশ্চেনে কী বলছে, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 4 SP 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, যা বলেছে সেরকম লিখে দিলাম, তারপরে আমরা SP আর CPর অনুপাতটা বের করে নিলাম 5/4, তাহলে কি লাভের হার হচ্ছে, সিপি হচ্ছে নিচে 4 আর ওপরে 1 ইন্টু 100 করলে আসছে 25%, হচ্ছে অ্যান্সার। সি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 93 দাগের কোশ্চেনে কী বলছে, 7,000 টাকার লগ্নি করে হচ্ছে এ কত মাসের জন্য,
করে, আর 5 মাস পরে বি তার অংশীদার হয়, তাহলে বি ধরো এক্স টাকা নিয়ে জয়েন হয়েছে এই বিজনেসে, তাহলে 1 বছর পরে তাহলে এ হচ্ছে 12 মাস টাকা খাটিয়েছে, আর বি কত মাস টাকা খাটিয়েছে, 12 মাইনাস 5 মানে 7 মাস, তাহলে এখান থেকে এটা হচ্ছে 7,000 ইন্টু 12 ইস টু এক্স ইন্টু 7, তাহলে 7 দিয়ে আমি যদি এটা কেটে দিই তাহলে এখানে 1,000 চলে আসলো। আর লভ্যাংশের অনুপাতটা বলে দেওয়া কত, 2/3, তাহলে হচ্ছে 12,000 বাই এক্স ইকুয়ালস টু 2/3, এইটা কাটলে এটা হবে 6,000, তাহলে এক্স এর মান আসবে 800,000। সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 94 কোশ্চেনে কী বলছে, 4 অঙ্কে কোন বৃহত্তম সংখ্যাকে 3, 5, 7, 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 3, 5 এবং 7 অবশিষ্ট থাকবে। তো কীভাবে হবে এটা, ফার্স্ট আমরা 3, 5, 7 আর 9-এর লসাগু বের করি। 3 দিয়ে যদি আমি মানে লসাগু করি তখন আসে কি 1, 5, 7, 3, এবার গুণ করে দাও, 5 ইন্টু 3, 5 ইন্টু 9 করলে 45, আর 7 দিয়ে যদি গুণ করো 4 7 28 আর 5 7 35, মানে আসলো 315, এটা হচ্ছে লসাগু আসলো। এবারে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা, 9,999, এইটাই হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখান থেকে তুমি 315 দিয়ে এটাকে ভাগ করো, তাহলে কত দিয়ে হবে, ফার্স্ট 3 দিয়ে গেলে 945, তাহলে এখানে 4 আর এখানে 5 আর 9 নেমে গেল, তাহলে এবার 1 দিয়ে যাবে, তাহলে 3, 1, 5, তাহলে 4, 3, 2, তাহলে নির্ণেয় সংখ্যা হচ্ছে কি, দেখো এই 3 থেকে 1-এর মধ্যে গ্যাপ কত, 2-এর গ্যাপ, 5 থেকে 3-এর মধ্যে গ্যাপ কত, 2-এর গ্যাপ, 7 থেকে 5-এর মধ্যে গ্যাপ কত, 2-এর গ্যাপ, 9 থেকে 7-এর মধ্যে গ্যাপ কত, 2-এর গ্যাপ, তাহলে কি আসছে 9, 9, 9, 9 মাইনাস 2, 3, 4 মাইনাস 2, এইটা করলে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখান থেকে এটা 6, 9 মাইনাস 6 করলে কত, 3 আসলো, তারপরে 3 আর 9 মাইনাস 3 করলে 6, আর 9 মাইনাস 2 করলে 7, আর এখানে 9, তাহলে অ্যান্সার হচ্ছে 9763, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো 95 কোশ্চেনে কী বলছে, দুটি অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে 8, সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত হবে। মেন কথা হচ্ছে যদি আমি সংখ্যাটিকে ধরি 10x প্লাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াইয়ের মান বলে দিয়েছে, মানে এক্স আর ওয়াই তো হচ্ছে সংখ্যা দুটির একটা অঙ্ক, এক্স একটা অঙ্ক, ওয়াই একটা অঙ্ক, তাহলে এদের যোগফল বলে দিয়েছে 8, আর বলেছে 10 মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা একটা সংখ্যা, এটার থেকে যদি 18 বিয়োগ করে দেওয়া হয় তাহলে অঙ্কগুলি উল্টে যাবে, মানে 10y প্লাস এক্স আসবে। এবার আমরা অপশান টেস্ট করব, তাহলে অপশান এতে আগে টেস্ট করে দেখি, এই এক্স যদি প্রথমে 4 ধরি আর ওয়াই হচ্ছে 4 ধরি, তাহলে এখানে কি আসে দেখো, 10 ইন্টু 4 মানে 40 প্লাস 4 মাইনাস 18 করলে কত আসে, এখানে 44 মাইনাস 18 মানে এখানে 6 হাতে 1, 2, 26 আসছে, তাহলে চেঞ্জ হলো না, তাহলে 44 ছিল 26 আসছে, তাহলে আসা উচিত ছিল আবার 4 4 আসা উচিত ছিল, তাহলে আসলো না, তাহলে পরেরটায় চলো এবারে বিয়ের দাগের অপশানে চলো, আচ্ছা থাক এগুলো, এইটা আসলো। এবারে বিয়ের দাগটা চেক করো, যদি এক্স আমি ওয়াই ধরি, এক্স যদি 5 ধরি আর ওয়াই হচ্ছে 3 ধরি, তাহলে কি আসবে, এখানে হচ্ছে এই জায়গাটায় মানটা বসাও, 10 ইন্টু 5 মানে 50 প্লাস হচ্ছে 3
মাইনাস 18, তাহলে আসছে কত এখানে 53 মাইনাস 18 মানে 5 আর একটা 3 আসছে, তাহলে 35 আসছে। তাহলে দেখো আমি 53 ধরেছি, আসছে হচ্ছে 35, তাহলে এই অঙ্ক দুটি উল্টে গেছে, তাহলে অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক, এই অ্যান্সারটাই সঠিক। নেক্সট চলো 96 দাগের কোশ্চেনে কী বলছে, এই √2x ইন্টু 5/100 ইকুয়ালস টু 1/100 লিখতে পারি। এবারে আমরা কি করতে পারি, যে নিচে আমি √2 গুণ করে দিলাম, আচ্ছা না দাঁড়াও, তাহলে এখানে আমি 100 এখানে 100 কেটে দিলাম, তাহলে কি আসলো, তাহলে আসলো √2x ইন্টু 5 ইকুয়ালস টু 1, তাহলে উভয় সাইডে আমি যদি স্কোয়ার করে দিই তাহলে কি আসে 2x² ইন্টু 25 ইকুয়ালস টু 1, এইটা আসলো। এবারে চেয়েছে হচ্ছে এক্সের মানটা চেয়েছে, তাই তো, ও এখানে পুরোটা রুট ছিল, এটা পুরোটাই রুট ছিল, তাহলে x² আসবে না, শুধু x আসবে, তাহলে এক্সের মান আসলো 1/50, অ্যান্সার হবে 1/50, তাহলে আমি যদি ওপরে 2 দিয়ে গুণ করে নিচে 100 আসলো, তাহলে 0.02, অ্যান্সার হবে এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 97 দাগের কোশ্চেনে কী বলছে, পি অর্থ হচ্ছে ভাগ, তাহলে এবার লেখো, তাহলে 8 এখানে কিউ এর জন্য হচ্ছে গুণ 24, পি হচ্ছে ভাগ 6 আর বলে হচ্ছে প্লাস, তাহলে এখানে 10 আছে, তারপরে এস এর জন্য কি বলেছে মাইনাস বলেছে 5, তাহলে আগে আমি ভাগের কাজটা করতে হবে, এটা কাটলে 4 আসলো, 4 ছক 24, তাহলে 32, এখানে হচ্ছে 10 মাইনাস 5 করলে এখানে প্লাস 5 চলে আসলো, তাহলে অ্যান্সার হচ্ছে 37, বি এর দাগে অ্যান্সার সঠিক। 98 দাগের কোশ্চেনে কী বলছে, 13, 18, 28, 43, 63, তাহলে এখানে দেখো এখান থেকে 5-এর গ্যাপ 5 যোগ করা হয়েছে, এখানে 10 যোগ করা হয়েছে, এখানে 15 যোগ করা হয়েছে, এখানে 20 যোগ করা হয়েছে, তাহলে এখানে কি আসবে, এখানে 25 যোগ করতে হবে, তাহলে এখানে 8 আর 8 88 আসার কথা, অ্যান্সার হচ্ছে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 99 দাগের কোশ্চেনে কী বলছে, বৈশালী ডিনারে বসলো 9টার সময়, তখন সে লক্ষ্য করলো যে তার ঘড়ির মিনিটের কাঁটা উত্তরে অভিমুখ করে আছে, উত্তরে যদি এটা উত্তর হয় এইদিকে অভিমুখ করে আছে রয়েছে, তাহলে সেই সময় তার ঘড়ির ঘন্টার কাঁটা কোন অভিমুখে রয়েছে। তাহলে আমরা জানি 9টা যখন বাজে, একটা ঘড়িতে 9টা যখন বাজে তখন হচ্ছে উত্তরে যদি অভিমুখ করে থাকে, এটা হচ্ছে 9টার সময়, তাহলে এই দিকে অভিমুখ করে থাকবে 6, এখানে 12, এখানে 9, এটা 3 থাকে, আর আমাদের ডাইরেকশানটা কীভাবে থাকে, এটা নর্থ, সাউথ, ইস্ট আর এটা ওয়েস্টে থাকে, তাহলে যদি উত্তরে যদি থাকে তাহলে ঘন্টা কাঁটাটা থাকবে হচ্ছে কত, পশ্চিম দিকে থাকবে, ওয়েস্টে থাকবে। নেক্সট চলো 100 দাগে আজকে লাস্টের কোশ্চেন কি বলছে, নিচে দেওয়া পাই ডায়াগ্রামটি বিভিন্ন ব্যাংকের ডিসেম্বর 2017 পর্যন্ত অনাদায়ী ঋণ, মানে যেটা মানে যে ঋণ দেওয়া হয়েছে সেটা আদায় করতে পারেনি, হিসেব যদি মোট অনাদায়ী ঋণ 30 লক্ষ কোটি হয়, 300 লক্ষ কোটি হয়, তাহলে কোন ব্যাংকের অনাদায়ী ঋণ অন্যান্য ব্যাংকগুলির তুলনায় সবচেয়ে বেশি। তো এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, FED, এফ এর হচ্ছে 5, ই এর হচ্ছে 20%, ডি এর 5%, সি এর 15%, বি এর হচ্ছে 25%, আর সবথেকে বেশি দেখো এর অনাদায়ী ঋণের পরিমাণ সবথেকে বেশি হচ্ছে এ ব্যাংকে, তাহলে অ্যান্সার হবে এ দাগে অ্যান্সার সঠিক, কোনো করতেই হলো না, এটা অ্যান্সার হচ্ছে এ দাগ। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।